এক্সট্রিমের হয়ে স্নোবোর্ডিং করা ছেড়ে দিয়েছে আর এখানকার কোচ হয়ে রয়েছে। বর্তমানে শ্যান ইউকে জিজ্ঞাসা করে সে কেন স্নোবোর্ডিং শিখতে এসেছে। তখন ইউ শ্যানকে সেই ভিডিওটার কথা বলে যেটা দেখে কমিক লেখায় ইন্সপায়ার হয়ে সে স্নোবোর্ডিং শিখতে এসেছে। ইউ শ্যানের সামনে শ্যানেরই প্রশংসা করতে শুরু করে, অথচ সে জানেই না যে ছেলেটাকে সে খুঁজে বেড়াচ্ছে সেটা তার সামনেই রয়েছে। এরপর দেখা যায় শ্যান যখন ইউকে স্নোবোর্ডিং শিখাচ্ছিল তখন ইয়ান তাদের কয়েকটা ছবি তুলেছিল, সেগুলো সে তাদের গ্রুপে সেন্ড করে দেয়। সব বন্ধুরা তো এটা দেখে শ্যানের সাথে মজা নিতে থাকে। বেইচি নামের একটা ফ্রেন্ড তো শ্যানকে সরাসরি জিজ্ঞাসাই করে বসে শ্যান ইউ নামের এই মেয়েটার প্রেমে পড়েছে কিনা। শ্যান বলে, আরে এরকম কোনো ব্যাপার না, তোমরা একটু বেশি চিন্তা করছো, ইউ শুধুমাত্র তার একজন স্টুডেন্ট। পরের সিনে দেখা যায় শ্যানের সাথে হাউ নামের একটি ছেলে স্নোবোর্ডিং কম্পিটিশন শুরু হয়েছে, যেখানে জিতে যায় শ্যান। শ্যান হাউকে বলছিল যদি সে রেসে জিতে যায় তাহলে সে হাউয়ের মাথার সানগ্লাসটি নিয়ে নিবে। এখন চুক্তি অনুযায়ী শ্যান সেটা নিয়েও নেয়। জিয়া শ্যানদের রেসের একটা ভিডিও করেছিল, পরে সে ভিডিওটা ইউকে দেখায় এবং জিজ্ঞাসা করে বলতো ছেলেটিকে। শ্যানের মুখে মাস্ক থাকায় ইউ তাকে চিনতে পারে না, তবে ইউ লক্ষ্য করে ছেলেটির হাতে তো গ্রিন কালারের রাবার ব্যান্ড রয়েছে, এর মানে ইউ যে ছেলেটিকে খুঁজছে এটাই সে ছেলে। এবার জিয়ার সাথে শ্যানের দেখা হলে জিয়া বলে ইউকে তোমার ওই রেসের ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু সে তোমাকে এখনো চিনতে পারেনি। শ্যান তখন কিছুই বলে না। শ্যান হাউয়ের কাছ থেকে নেওয়া ওই নতুন সানগ্লাসটি ইউকে দিয়ে দেয়। আসলে ইউর কাছে স্নোবোর্ডিং করার সময় পরার জন্য কোনো সানগ্লাসই ছিল না, আর তাই তো শ্যান ইউর জন্য এই সানগ্লাসটি নিয়ে এসেছিল। সানগ্লাস নেওয়ার সময় ইউ লক্ষ্য করে শ্যানের হাতে ওই একই